মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সব থেকে বেশি মজা দেয়? তো হ্যালো বেবি, ভালো আছো তো? আর তোরা ভালো থাক আর না থাক, এটা বড় কথা নাই। আজ তোদেরকে ইয়ালো বড় কথা শোনাবো। মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সব থেকে বেশি মজা দেয়? গত্ত। আর কত বড় আগে বৌদি গিলে বড় বড় দুধের হাঁড়ি গিলাই ঘোল বানাইতো, আর মোষ গিলার পরে ভকি গিলা হিলাই একটা ভিডিও বানাইতো। আর এখন আর বৌদি গিলা ইনস্টাগ্রামে এসে নিয়ে জ্ঞান শুধু আছে। তারপরে ওই গিলা যেগুলা রাত দিন দেখতে থাকে ফোনের লোলা, 50 টাকায় চুষিয়ে আসে লোকের কলা। ঢুকোনোর পরে যদি আওয়াজ না হয় তাহলে বুঝে নেবে চার্জার খারাপ। ই বাড়া তোর কত সুন্দর মোচা, আর এত সুন্দর মোচাটা তুই কি কথাটাই না বললিস। পেছনে থাকা কুইলা পাঁঠাটাও লাজাই গেল। কিন্তু বৌদি আওয়াজ ঘুরবে কি করে? বডিটা দেখেই তো বুঝা যায় যে এটার একটা তো চার্জার পিন ঢুকে নাই, অগুন্তি। যথাই ফাঁকা পেলে ধরে আর ঢুকান দিল, কারণ ইয়ার নিজের চার্জার তো খারাপ আছে। আর আওয়াজ না করা সব থেকে একটা বড় কারণ হলো যে টাইপ চার্জার সি টাইপ চার্জার ঢুকান দিয়েছে। কি করে আওয়াজ করবে? ওটা তো এখন ফাঁক নাই গিয়ে ওটা একটা গুহা হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব জীবনে এটাই সত্যি। মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সব থেকে বেশি মজা দেয়? গত্ত। গর্ত। বালের পাড়া মুখটা নিয়ে ভকির পাড়া কথা। আর তোরা দেখবি এরকম ইনস্টাগ্রাম অনেক বোধ গেছে যেগুলো এসে নিয়ে আল বাল ভকিয়ে দিবে। আর তোরা যদি ভাবিস ইয়াতে লাজুলি যা নাই, তো না ইয়াতে লাজুলি নাই, কারণ ইয়ার ফোন দেখতে থাকে বড় বড় লোলা, 50টায় চুইসে লোকের কলাস, আর সেই ভিডিও গুলা গুগলে আপলোড করে আর তার সেন্টটা ইনস্টাগ্রামে ছেড়ে দেয়। আর যেগুলা নিচে এরকম তোরা কমেন্ট করিস। কোনো বিবাহিত নারী যদি কারো প্রেমে পড়ে তাহলে বুঝে নিতে হবে যে সে রূপের জন্যও নয়, সে টাকা পয়সার জন্যও নয়, সে এসছে শুধুমাত্র একটু বা মানসিক শান্তি ও একটু ভালোবাসার জন্য। কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব জীবনে এটাই সত্যি। মানসিক শক্তি আর ভালোবাসা, বালের বিয়ার পরে যদি কেউ ঠুকাতে যায়, এটা কেউ মানসিক শান্তি আর ভালোবাসার জন্য যায়? বালের ওবার কুয়ায় জল এটা জানাই আর বলছে মানসিক শান্তি। তাছাড়া বুঝি তুমি জানো না, এই দুনিয়ায় ভালোবাসা বলে কিছুই নাই। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদার তাল। তো দেখ ভাই, এই দুনিয়ায় ফালতু মায়া রিল দেখা ছাড়া আর অনেক কিছু আছে। আর হচ্ছেও उत्तर प्रदेश में कोई सड़क पे नमाज भी नहीं पढ़ता। अब वहां मस्जिदों के भी माइक उतर गए। अगले 5 वर्ष में आप देखेंगे कि लोग भूल ही जाएंगे कि ये भी कोई चीज होती थी, कि चिल्लाहट होती थी, लोग परेशान होते थे, लोग भूल जाएंगे।